বট বাহিনী যে একটা কথা বলছিলেন, যারা লঙ্গির তলে বিগত দিনে রাজনীতি করছেন আর এখন 5 তারিখের পর রাস্তায় এসে বড় বড় কথা বলেন যে দেশ নায়ক তারেক রহমান দেশে আসতে পারবেন না, সে এই দেশের নাগরিক না, তার পাসপোর্ট নাই, তার ভিসা নাই, সে দেশের নাগরিকত্ব নাই। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে দেখেন, আজকে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসছেন, তাকে সুস্বাগতম জানাতে লক্ষ লক্ষ মানুষ, জনতার ঢোল নেমেছে। বাংলাদেশের ইতিহাস রচনা করছি আমরা, যে লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করে নিয়েছেন এয়ারপোর্ট থেকে। এবং 300 ফিটের ওই মঞ্চের ওখানে যে সমাবেশ হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়ে তাকে অভিনন্দন জানাইছেন। এবং তারেক রহমান যে ভাষণ দিয়েছেন যে ভোট দেব ধানের শীষে, দেশ গর্ব মিলেমিশে, এই প্রত্যাশা করেন বাংলাদেশের সকল মানুষ এবং নারী, শিশু এবং যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছেন, সকলকে তারেক রহমান, বৌদ্ধ খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সকলকে একভাবে দেখতে চান এবং সকলকে নিয়ে তিনি এই দেশের কাঠামো এবং এই দেশ গড়তে চান। আর যারা বলছিলেন তারেক রহমান আসতে পারবেন না, আমার তাদের কাছে একটি প্রশ্ন, তারেক রহমান তো ঠিকই বাংলাদেশের মাটিতে আসছেন, এখন আপনারা কি বলবেন? এবং আমরা সকলেই আশাবাদ করি যে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, আগামী দিনের প্রেসিডেন্ট হবেন তারেক রহমান। তারেক রহমান মানি বাংলাদেশ, তারেক রহমান মানি বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রধানমন্ত্রী হবেন, এই আশা আমরা সকলেই রাখি। এবং তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যে তিনি এই অসাল বাংলাদেশ সসাল করবেন এবং তিনি এই বাংলাদেশের মানুষকে অনেক কিছু উপহার দিবেন। উন্নয়ন বলেন, মানুষের ভোট অধিকার বলেন, গণতন্ত্র বলেন, এটা একমাত্র তারেক রহমান দ্বারাই সম্ভব। তিনি এটা পারবেন ইনশাআল্লাহ। আমরাও এই আশা ব্যক্ত করি যে তারেক রহমানের দ্বারাই এই বাংলাদেশ নিয়ন্ত্রণ হবেন